হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, আমি আজকে চিংড়ি মাছ নিয়েছিলাম। চিংড়ি মাছটা কিন্তু আমি রান্না করে ফেলেছি। তো তারপরে আমি ভাবলাম যে এই মাথাগুলো কিন্তু বড়া করা যাক। তো আমি এই বড়াগুলো এভাবে বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সত্যি বলছি বন্ধুরা, চিংড়ি মাছের মাথার বড়াটা খেয়ে তোমরা বাড়িতে দেখবে, এত টেস্টি, এত মজা, কি বলবো তোমাদেরকে। আমি প্রথমে মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাথাগুলো। তারপর আমি শিলে এখানে বেটে নেবো। সবটা কিন্তু আমি নিজে হাতে বানিয়ে করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ফোনটাও কিন্তু আমি নিজে হাতে ধরেছি। তো এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করাটা অসম্ভব একটা ব্যাপার। তো তোমরা দেখো, এখানে আমার চিংড়ি মাছটা বাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখানে তোমার ডালটাও বেটে নিয়েছি। তো দেখো, আমার এখানে সব কিছু বাটা কমপ্লিট। এখানে আমি পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, আর এখানে আমি জিরে একটু গুঁড়িয়ে বেটে নিয়েছি। তো শিলে জিরে বাটাটা খুবই টেস্টি, খেতে খুব মজা হয়। তো আমি চিংড়ি মাছের ওপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপরে আমি এখানে কিন্তু পেঁয়াজ কটা আমার সব কিন্তু দেওয়া হয়ে গেছে। তারপরে আমি এখানে ডাল বাটাটা দিয়ে দেবো। তারপরে আমি এখানে যে কাঁচা জিরেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো সত্যি বলছি, খেতে খুবই সুন্দর হয়েছিলো। চাইলে কিন্তু বাড়িতে তোমরাও এরকম বানিয়ে খেতে পারো। তো ভিডিওটা আমি সেই জন্যই শেয়ার করছি, তোমরাও কিন্তু এরকম বানিয়ে খেতে পারবে। আর সত্যি বলছি বন্ধুরা, একবার বানিয়ে খেয়ে দেখবে কতটা টেস্টি বা কতটা সুন্দর খেতে, আর কতটা মানে সুস্বাদু খাবার এটা। আর সত্যি বলছি, এখানে আমি লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর এখানে লবণ দিয়ে দিয়েছি, আর এখানে আমি হলুদ দিয়ে দেবো। আর কথাগুলো আমি একটু ভুলভাল বলছি, তার জন্য কিন্তু আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু মনে করবে না। তো এখানে আমার বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে ভিডিও ভয়েস দিচ্ছি। তো তোমরা বুঝতেই পারছো কতটা মানে ঝামেলার একটা ব্যাপার। তো আমি এখানে লঙ্কা গুঁড়ো অল্প মতন দিচ্ছি, হলুদ গুঁড়ো কিন্তু দেওয়া হয়ে গেছে আমার। লঙ্কা গুঁড়ো অল্প অল্প করে দেওয়ার কারণটা এটাই হলো যে আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আর এখানে বুঝতে হচ্ছে বাচ্চা মানুষটা খাবে, বেশি ঝাল দিয়ে এটা উচিত নয়। তো আমি এখানে দেখো একটু জিরে দিয়ে দিলাম, ভাজা জিরে। তো তারপর আমি এইগুলো সব কথা দেওয়া হয়ে গেছে আমার। তারপর আমি হাতে করে কষতে নেবো, ভালো করে এটা মাখিয়ে নেবো মশলাটা। আর এখানে আমার ছিল দুটো আলু সেদ্ধ, আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। 3 পিস মতন আলু সেদ্ধ ছিল আমার, এখানে আমি দিয়ে দিয়েছি। তো দেখো, আমার এখানে এটা কিন্তু মাখানো হয়ে গেছে। তারপরে আমি এখানে বেসন দিচ্ছি। বেসনের পরিমাণটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। তারপর আমি এখানে একটু চালের আটা দিয়ে দিচ্ছি, কারণ চালের আটা গুঁড়ি দিলাম। তোমরা চাইলে এখানে অন্য কিছু ইউজ করতে পারো, নাহলে নাও দিতে পারো, মানে তোমাদের ইচ্ছা সেটা। আমার মনে হলো এটা দিই, কেন চালের গুঁড়িটা দিলে কিন্তু কচমচে হয়, খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখো, আমি তেল গরম করতে চাপিয়ে দিয়েছি। আর প্রথমে একটা কথা বলছি, আমার কড়াটা কিন্তু কালো, কারণ বাড়িতে যারা তোমরা রান্না করো সবাই এটাই জানবে যে কড়া কিন্তু কালো হয়ে যায় সরতে সরতে। তো এটার জন্য কিন্তু আমি তোমাদের কাছে বলছি, তোমরা এটা নিয়ে আমার খারাপ কিছু কমেন্ট করবে না, তোমরা। তো দেখো, আমি এখানে বেশ বড়াগুলো বেশ গোল গোল করিনি, আমি একটু লম্বা টাইপের করেছি, দেখতে ভালো লাগে, খেতেও খুব সুন্দর লাগছিল। তো দেখো, আমি এখানে কয়েকটা বড়া এখানে আমি দিয়েই দিয়েছি। তো সত্যি বলছি বন্ধুরা, এভাবে তোমরা যদি বাড়িতে বানাও না, খেতে যে অসাধারণ হয়েছিল, কি বলবো তোমাদেরকে। প্লিজ তোমরা চাইলে এরকম বাড়িতে বানাবে, চিংড়ি মাছ পেলেই কিন্তু রান্নাও হবে। আর মাথাগুলো এরকম বড়া করে খেলে বেশ ভালো লাগবে, বলো। তোমরা চাইলে এরকম বানাতে পারো। তো দেখো, এখানে বড়াগুলো হয়ে গেছে, আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার ছেলে তো বলছে, মা আমাকে এখনও বানিয়ে দেবে এরকম চিংড়ি মাছ নিলে। ওর এতটাই পছন্দ হয়েছে, কি বলবো তোমাদেরকে। তোমরাও কিন্তু তোমাদের বাড়ির বাচ্চাদেরকে এরকম বানিয়ে দিতে পারো, দেখবে ওদেরও বেশ ভালো লাগবে খেতে। আর এটা কিন্তু সস দিয়েও খাওয়া যায়, বা তোমার ভাতের সাথেও খাওয়া যায়, এমনিও খাওয়া যায়, মানে শুধু মুখেও খাওয়া যায়। তার সাথে একটু সস হলে তো কোনো কথা হবে না। তো দেখো বন্ধুরা, এখানে এগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে, বড়াগুলো আমার হয়েই এসেছে। তো খুব আমি লাল লাল করে নিচ্ছি, কারণ আমার ছেলে খুব লাল লাল কড়াটা খেতে পছন্দ করে। তো দেখো, ফাইনালি আমার বড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। কিন্তু তোমাদেরও তারপরে আমি আবারও দিয়ে দিলাম যেটা আমার রাখা ছিল। তো বন্ধুরা দেখো, ফাইনালি দেখো কত সুন্দর হয়েছে, খেতে কতটা সুস্বাদু হয়েছিল বলো তো। দেখে তোমাদের কি মনে হচ্ছে? খেতে খুবই সুন্দর হয়েছিল। তো দেখো, আমার কিন্তু রেডি হয়ে গেছে, এই দেখো, টান টান। তো আমি এখানে শসা কুচি, মানে টমেটোর কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লেবু কুচিয়ে নিয়েছি। তো ওগুলো দিয়ে খেতে সেই লেগেছিল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে। আর এরকম চাইলে তোমরা বাড়িতে বানাতে পারো। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা বানাবে, টাটা বা। আর ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে। আর আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক কথা আমার ভুলভাল বেরিয়ে গেছে, তো তার জন্য কিছু মনে করবে না। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।